ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। ইন যারা আমরা নহসরত জানি, ইন অনেক প্রকারের আছে। ইনে শর্তিয়া, ইনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, আবার একটা ইন আছে ইনে নাফিয়া। এই জায়গার ভিতরে ইনটা হলো নাফিয়া। নফির অর্থ মানে না বাচক অর্থ। ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন। ইন আউলিয়া আল্লাহ পাকের ওলি কেউ হতে পারে না ইল্লাল মুত্তাকুন, তাকওয়া পরহেজগারি ছাড়া। মুত্তাকি হওয়া ছাড়া আল্লাহ পাকের ওলি হওয়া যায় না। ওলি হওয়ার পূর্ব শর্ত হইল তাকওয়া এবং পরহেজগারি। ওলি হওয়ার পূর্ব শর্ত তাকওয়া পরহেজগারি। তাকওয়া পরহেজগারি হওয়া ছাড়া, মুত্তাকিনদের চেয়ারে বসা ছাড়া ওলায়তি চেয়ারে বসা যায় না, ওলি হওয়া যায় না। ওলি হওয়ার রাস্তা একটাই, তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অবলম্বন করলে, তাকওয়ার রাস্তায় উঠতে পারলে ওলি হওয়া যায়। তাকওয়া পরহেজগারি ছাড়া কেউ কি ওলি হতে পারে? আওয়াজ দিয়ে বলে। তাকওয়া পরহেজগারি ছাড়া ওলি হওয়া। তাকওয়ার বিভিন্ন স্তর আছে। আজকে তাকওয়ার স্তর বয়ান করা মকসুদ না, সময় হাতে। আবার তাকওয়ার বিভিন্ন অর্থ আছে, সেগুলো আলোচনার সময় হাতে নেই। তাকওয়ার ব্যাপারে এক একজন মুফাসসিরিনে কেরাম যারা তাবেঈনদের যুগে ছিলেন, তবে তাবেঈনদের যুগে ছিলেন, এক একজনের এক এক ধরনের ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাগুলো আলোচনা করার সুযোগ নাই। তবে আমরা এতটুকু জানি, তাকওয়া পরহেজগারি পারি না যে বেচারা, যে মানুষটা সব সময় ছোট গুনাহ বড় গুনাহ থেকে বাঁচে, বড় ইবাদত ছোট ইবাদত করে। আল্লাহ পাকের এই পরিমাণ দৌড়ার বই যার অন্তরে আছে, দৌড়ার বইয়ে আল্লাহ পাকের দৌড় এবং বইয়ে বড় গুনাহ থেকে তো বাঁচে বাঁচে, ছোট গুনাহ থেকেও বাঁচে। বড় ইবাদত তো করে করে, ছোট ইবাদত করে। আল্লাহর দৌড়ার বইয়ে কেউ যদি ভালো কাজ করে, খারাপ কাজ ছাড়ে, তার নাম তাকওয়া। এই কাজ করলে যে তার নাম মুত্তাকি। সংক্ষেপে খুলাসা কোথায় গিয়ে দাঁড়াবে? আসলে খেয়াল করে দেখেন, আল্লাহ দৌড় আর বই, খারাপ কাজ থেকে দূরে থাকা, ভালো কাজ করতে থাকা, তার নাম তাকওয়া। করলো যে তার নাম মুত্তাকি। কার দৌড়ে ভালো কাজ করা? আওয়াজ দিয়ে বলে আল্লাহর দৌড়ে। তাহলে পুলিশের দৌড়ে কেউ যদি ভালো কাজ করে, তাকে তাকওয়া বলা হয় না, তার নাম মুত্তাকি না। পুলিশের ভয়ে অনেক সময় আছে রাস্তার মধ্যে ময়লা জিনিস কেউ ফেলে না, পুলিশের ভয়ে ডানে বামে থুতু ফেলে না, পুলিশের ভয়ে ওয়াল, সরকারি অফিসের ওয়ালের মধ্যে কেউ পিক ফেলে না, মুখ থেকে থুতু ডালে না। এটা হলো পুলিশের ভয়ে খারাপ কাজ থেকে বাঁচছে। এটাকে, এই কাজকে তাকওয়া বলবে না, এই কাজ করনেওয়ালাকে মুত্তাকি বলবে না। খারাপ কাজ থেকে বাঁচা কার ভয়ে? আওয়াজ দিয়ে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাকের নাম এত আস্তে নিলে আরো একজন মাইন্ডা নেইলা, নির্বাচন আইলে নেতাদের নাম যে লয় যুবকরা, আমার ভাই গলার রোগ ছিঁড়ে যায়, নেতা ছাড়ে না। সারাদিন চিল্লায়া, রাত্রে 12টায় যখন বাড়ি যায়, মাইজি গায়ে পড়ে গেছে, চিল্লাইয়া গোলা দিয়ে ভাই ইনসাফ হইল। গোলা দিলে আল্লাহ পাকের নামে দিব, মেম্বার চেয়ারম্যানের নামে গোলা দেওয়া
এটা বেইনসাফি। গলা বাংলে কার লাগে? আরো জোরে কার? আরো জোরে কার? আমাদের ইমানি আওয়াজ কমে গেছে। এই জন্য সত্যিকার মুসলমান দেওবন্দি ওলামায়ে কেরাম ইমানি আওয়াজ কমে যাওয়ার কারণে দেওবন্দি নাফাক আত্মসিদের সাহস বাইরে গেছে। ঠিক কিনা? বলছিলাম তাকওয়ার পথ ছাড়া, তাকওয়া অবলম্বন করা ছাড়া ওলি হওয়া যায়? আওয়াজ দেবেন, আওয়াজ দিয়া। তাকওয়া থাকলেই ওলি হয়ে যায় এই কথা। ওলি হওয়ার পূর্ব শর্ত তাকওয়া, ওলি হওয়ার পূর্ব শর্ত তাকওয়া। কিন্তু তাকওয়া ওয়ালা হয়ে গেলেই তাকে ওলি বলে না। ওলি হওয়ার পূর্ব শর্ত তাকওয়া বুঝার কথা। ওলি হওয়ার পূর্ব শর্ত তাকওয়া। যেভাবে নামাজের পূর্ব শর্ত ওযু, নামাজের পূর্ব শর্ত ওযু, কিন্তু ওযু করলেই তাকে নামাজি বলে না। ওযু কইরা মসজিদে যাওয়ার পরে, নামাজ পড়ার পরে তাকে নামাজি বলে। নামাজের পূর্ব শর্ত ওযু, ওযু করলেই তাকে মুতাওয়াজ্জি বলে, মুসল্লি তাকে বলে না। তাকওয়া গ্রহণ করলে ওলি হওয়া যায়, তবে তাকওয়া গ্রহণ করার সাথে সাথে তাকে ওলি বলে না। মনে করেন সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগ দেওয়া হবে, শর্ত 4টা। হাফিজ সাহেব লাগবে, মুফতি সাহেব, মাওলানা সাহেব, কারি সাহেব, 4টা সার্টিফিকেট যদি থাকে সুনামগঞ্জের কেন্দ্রীয় মসজিদের ইমাম হতে পারবে। এখন পত্রিকার মধ্যে প্রচারণা চালানো হয়েছে, এই মসজিদে ইমাম নেওয়া হবে। 100 জন ইমাম সাহেব আসছেন, প্রত্যেকের কাছে 4টা করে কাগজ। কারি সাহেব, মাওলানা, মুফতি, হাফিজ সাহেব 4টা সার্টিফিকেট লয়া 100 জন আলেম মসজিদের কমিটির কাছে 100টা ফাইল দিয়েছেন। প্রত্যেকের মাশাআল্লাহ সার্টিফিকেট, গ্রহণযোগ্য সার্টিফিকেট, ডুপ্লিকেট কোন সার্টিফিকেট নাই, সবগুলা গ্রহণযোগ্য সার্টিফিকেট। 100টা ফাইল জমা করছি। আসলে ইমাম হওয়ার 100 জন আলিম ইমাম হওয়ার উপযুক্ত, 100 জন আলিম ইমাম হওয়ার যোগ্যতা আছে। কিন্তু আসলে মসজিদে কি 100 জনকে ইমাম বানানো হয়? কয়জন? যে কোনো 100 জনের ইমামতির যোগ্যতা আছে, যে কোনো একজন পড়াইতে পারবে। কিন্তু না, 100 জনের মধ্যে যে কোনো একজন নামাজ পড়াবে। উনি কোনজন? কমিটি যাকে নিয়োগ দিবে, কমিটি যাকে নিয়োগ দিবে উনি ইমাম সাহেব। বাকি 99 জন ইমামতির যোগ্যতা থাকলেও নামাজ পড়ানোর চেয়ারে বসতে পারবে না। ঠিক একইভাবে লক্ষ লক্ষ তাকওয়াওয়ালা, লক্ষ লক্ষ সত্যিকারের মুত্তাকি, আল্লাহর ডরার বয়ে খারাপ কাজ করে, আল্লাহর ডরার বয়ে নেক কাজ করে, এমন লক্ষ লক্ষ মুত্তাকিদের মধ্যে সবাই ওলি হয় না। যাকে আল্লাহ নির্বাচন করে ওলায়তি চেয়ারে বসায় তিনি আল্লাহর ওলি। তাহলে এই কথা থেকে আমরা বুঝতে পারলাম ওলি কে বানায়? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওলি বানান আল্লাহ। কেউ নির্বাচন করে ওলি হতে পারে না, বুঝাবুঝি করে ওলি হতে পারে না, জনগণের সমর্থন লইয়া ওলি হতে পারে না, মুহূর্তের সমর্থন লইয়া ওলি হতে পারে না। ওলি একমাত্র কে বানায়? শুধু ওলি না, নবুয়তিও দান করেন কে? নবী বানায় কে? আওয়াজ দেবেন, আওয়াজ দিয়ে। নবীও বানান আল্লাহ। এমনকি নবীও বানান আল্লাহ। স্বয়ং আল্লাহ যে ক্ষমতা আছেন, আল্লাহ যে আরশের চেয়ারে বসছেন নির্বাচন কইরা। आवाज दे बोले खुदाई है न जमहूरी नबूवत है, खुदाई है न जमहूरी नबूवत है, न जमहूरी विलायत है न जमहूरी खिलाफत है, न जमहूरी विलायत है न जमहूरी खिलाफत है। ये जमहूरी खिलाफत दौर हाजिर का फसाना है,
ये जमहूरी खिलाफत दौर हाजिर का फसाना है, यही दौर हाजिर का दिलावीज़ एक बहाना है, यही दौर हाजिर का दिलावीज़ एक बहाना है। আমার আল্লাহ পাক আরশের ক্ষমতার চেয়ারের মধ্যে বসছেন। কোনদিন সুনামগঞ্জের শহরের মধ্যে আইসা মাইক টাঙ্গাইয়া আল্লাহ পাক কি ভাষণ দিছিলেন, এই সুনামগঞ্জের জনগণ গত 5 বছর আমাকে ভোট দিয়ে ক্ষমতার চেয়ারে বসাইছিলাম, আমি আরশের চেয়ারে বসেছিলাম। গত 5 বছরে আমি আল্লাহ পাক যত ভুল ত্রুটি করছি আমাকে মাফ করে আরেকটা বার ভোট দিয়ে দাও। আল্লাহ কি এরকম আমাদের কাছে এসে মাইক টাঙ্গাইয়া ভাষণ দিছেন? আল্লাহ কি মাইক টাঙ্গাইয়া ভাষণ দিছেন? এই সুনামগঞ্জের জনগণ আমারে আরেকবার ভোটটা দিয়া দে, আমি তোর বাথরুমটা পর্যন্ত স্বর্ণ দিয়া বানাইয়া দিব। এরকম ওয়াজ করছেন? তাহলে আল্লাহ পাকের ক্ষমতা নির্বাচন না, আল্লাহ পাকের ক্ষমতা সিলেকশন। সিলেকশন না, আল্লাহ পাকের ক্ষমতা তার কুদরতি, আজলি, আবাদি। এখানে কারো কোনো দখল নেই। কেউ বসবে, কেউ লড়বে। আমাদের দেশে অনেক লোক ক্ষমতায় বসে উল্টা পাল্টা করলে জুতা দিয়ে বাইরে বাইরে ক্ষমতার থেকে লাগাই, বাংলা থেকে ইন্ডিয়া বানিয়ে দেয়। ঠিক কিনা আওয়াজ দেবে? এইরকম 5 বছর পরে পরে মৌলা পাকের ক্ষমতা নির্বাচনের নয়, নবীদের নবুয়তি চেয়ারে বসা এটাও নির্বাচন নয়, এটা কিন্তু সিলেকশন মিনাল্লাহ, ইন্তেখাব মিনাল্লাহ। ইন্তেখাবে দফতরে তাকওয়িন আলম জাতেও, इंतखाबे दफ्तरे तकवीन आलम जाते हो, बरतराज आयाते जुमला अंबिया आयाते हो, बरतराज आयाते जुमला अंबिया आयाते हो। আমার নবী নবুয়তের ক্ষমতার বসা, নবুয়তের চেয়ারে বসা নির্বাচন কইরা ভোট লইয়া। আর নবীর যুগে নবুয়তের চেয়ারে বসার জন্য আরো লক্ষ লক্ষ মানুষ ছিলেন। সিদ্দিক আকবর নবুয়তের চেয়ারে বসার ক্ষমতা ছিল। আল্লাহু আকবার। উমরে ফারুক নবী হওয়ার উপযুক্ত ছিলেন। স্বয়ং আমার নবী সাক্ষ্য দিয়েছেন, লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর, লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর। আমার পরে যদি নবুয়তের চেয়ারে বসার যোগ্যতা থাকে, ওমরে ফারুক আমার নবুয়তের চেয়ারের মধ্যে বসতো। কিন্তু আল্লাহ পাক ওই যুগে লক্ষ লক্ষ নবী হওয়ার উপযুক্ত ব্যক্তি থেকে বাছাই করে নবী বানাইছেন মাত্র একজন, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী লক্ষ লক্ষ নবী হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থেকে আল্লাহ নবী বানাইছেন একজন। লক্ষ লক্ষ মুত্তাকি তাকওয়াওয়ালা ওলি হওয়ার উপযুক্ত ব্যক্তি থেকে ওলি আল্লাহ 1-2 জনকে বানায়। ওলি কে বানায়? ওলি কে বানায়? আল্লাহ পাক ওলি বানায়। আমি যে আয়াত পাঠ করছি, আলা আইন আউলিয়াউহু, আউলিয়া মুযাফ হু মানে আল্লাহ, মুযাফ ইলাইহি ইযাফাতুল ফাইলি ইলাল ফাইল, ফাইল হলেন আল্লাহ, মানে ওলি বানানে ওয়ালা কে? আল্লাহ। বাপেও ছেলেরে ওলি বানাইতে পারে না। ওলি বানায় কে? আল্লাহ। আমরা দেশে অনেক সময় গদিনী সিং বাপে ছেলেরে ওলি বানাইয়া তুইয়া যায়। ওলি বাপেও বানাইতে পারে না, কে বানায়? আল্লাহ। আরো যদি বলেন কে? আত্মশিল্পী তাকে আল্লাহ ওলি বানাইছে। এরে তার বাপ বাটফারের ঘরে বাটফারে, তার ছেলে ফয়সাল বাটফারের ওলি বানাইয়া তুইয়া গেছে। তারে কি আল্লাহ ওলি বানাইছে? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। তাহলে তারে তার বাবা বানাইছে। আল্লাহ বলে ওলি বানায় একমাত্র কে? আল্লাহ। আর এর বন্ড বাবে ওলি বানাইছে। আবার আমাদের দেশে কে ওলি আছে নিজের পক্ষ থেকে ওলায়েতি ঘোষণা দেয়, আমি ওলি হইছি। যে নিজের পক্ষ থেকে ওলায়েতির ঘোষণা দিছে তার নাম আন্তর্জাতিক বিয়াদত দেওয়ানবাগী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এর
তার গেটে লেখা রাখছে বিশ্ব ওলি। গেটে কি লেখা রাখছে? আওয়াজ দিয়ে বলে, আওয়াজ দিয়া মানেন হে বিশ্ব ওলি? আওয়াজ দিয়ে বলে মানেন বিশ্ব ওলি? বিশ্ব ওলি হে আল্লাহু আকবার। আমি কই আমাদের বাংলাদেশ বাটপারে বাংলার জমিন বইরা গেছে। সাইনবোর্ড একটা ভিতরে উল্টা, সাইনবোর্ড একটা ভিতরে উল্টা। দেখবেন খাঁটি মধু দোকানে লেখা খাঁটি মধু পাওয়া যায়, লেখা আছে খাঁটি মধু। ভিতরে গিয়া মধু বাড়িতে নিয়ে লইয়া গেলে দেখবেন 1 লক্ষ নম্বর ছাড়াই এর পরে যদি কোনো সিরিয়াল থাকে এত নম্বরের মধু। তাহলে খাঁটি মধুর ভিতরে আসলে খাঁটি না খাঁটি ভেজাল? খাঁটি ভেজাল। বাইরে আমাদের দেশের নিয়ম কুতকুতা কালা, ফাটলার তলা এর চাইতে আরো বালা। এমন কালা দাদার নাম হইল লাল মিয়া। কথা বলেন দেখি না? দাদার নাম লাল মিয়া, চেহারাটা কিন্তু কালা। ওই দিন দেখি এক দাদা লাল মিয়া, তার নাম হইল সবুজ মিয়া। নাম সবুজ, সবুজ মানে কি লাল নাকি? সবুজ মানে লাল, নাম হলো সবুজ, চেহারা হইল লাল। নামে আর অর্থে মিল আছে। আওয়াজ দেবেন, আওয়াজ দিয়া। কাতিয়া গ্রামে এক বেচারার নাম কাঁচা মিয়া, বয়স 200 বছর হইব। মাথার থেকে পা পর্যন্ত ফাঁকতে ফাঁকতে কিয়ামত, এরপরেও তার নাম কাঁচা মিয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আনারস মানে রস নাই, আসলে কি রস নাই? আওয়াজ দিয়ে বলেন। রসে ভরা তার নাম আনারস। বেদানা, যেই ফলে দানা দিয়া গুতায় তার নাম হইল বেদানা। বেদানার নাম হইল দানা নাই, আসলে দানার কারখানা। বাংলাদেশে একটা আছে বাঁশখালী। বাঁশখালী মানে বাস নাই, আসলে আসতে বাংলাদেশের বাস। বাঁশখালীর থেকে সাপ্লাই হয় রংপুর মানে রঙের কারখানা। গিয়া দেখেন রঙের কারখানা একটাও নাই। নবীগঞ্জ মানে একটা নবীগঞ্জ, নবীগঞ্জ মানে নবীদের কারখানা। গিয়া দেখেন নবী নাই, বাটফারদের কারখানা। আবার দেওয়া দেখি রসুলপুর, রসুলপুর একজন রসুল নাই, তার নাম রসুলপুর। বিশ্বনাথের একটা এলাকার নাম আশিগড়, গড় আছে 200টা, নাম হইল আশিগড়। আরেকটা গ্রামের নাম 10গড়, গড় হইব 400টা, তার নাম হইল 10গড়। কথা বলেন দেখিরা? আরে ঢাকা, ঢাকা মানে গুড়া, গুড়া। ঢাকা মানে ডাকিয়া গিয়ে দেখেন ঢাকার শহরটা উঠলা। কথা বলেন দেখিরা? ঢাকা নাম ডাক না দেওয়া, কিন্তু উল্টা পাল্টা। আমাদের দেশের সব নাম যেরকম ভিতরে উল্টা। যাদের নাম সুন্নি, যাদের ভিতরে সুন্নতের গন্ধ না। মানেননি বিশ্ব বলি? আপনারা কি মানেন বিশ্ব বলি? ওলি হওয়ার বহুত আলামত আছে। ওলি হওয়ার বহুত, ওলি হওয়ার প্রথম আলামত হলো কোন ওলি নিজের সাইনবোর্ড নিজে দেয় না। কোন ওলি নিজের সাইনবোর্ড নিজে, আল্লাহর ওলি শেখ গাজীনগর উনার সাইনবোর্ড উনি লাগাইছেন না, এর আমদান নাই। ওলির বাড়িতে লেখা আছে ওলির বাড়ি, শেখ কাতিয়ার বাড়িতে লেখা আছে ওলির বাড়ি, ওরিয়াসের বাড়িতে লেখা আছে ওলির বাড়ি। আওয়াজ দেন, আওয়াজ দিয়া। যারা পাকফার তাদের ভিতরে লেখা থাকে ওলি। আমি কই বিশ্ব ওলি নাই, এটা বিশ্ব উলা। উলা বুঝেন? বিলের মাঝে বদমাশ। কথা বলেন ঠিক না? বিলের মাঝে বদমাশ যেটা আছে রাস্তার মাঝখানে উচ্চাবি লাগায়, এই বিলাই উলা বদমাইশের থেকে জঘন্যতর বদমাইশের নাম পেরামবাড়ি উলা। ঠিক না? কত বড় নাফা! হে বলে ওলি। ওলিদের এক আলামত নিজের সাইনবোর্ড নিজে দেয় না। ওলিদের আরেক আলামত চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এর চেহারার দিকে তাকাইলে ইসরায়েলের কথা স্মরণ হয়। কথা বলেন দেখি না? ওলিদের আরেকটা আলামত, ওলিদের আরেকটা আলামত, ওলিরা খানা কম খায়। ওলিদের খানা কম না বেশি? আওয়াজ দিয়ে বলে, আওয়াজ দিয়া। আমি নিজে সাক্ষী, এটা আমার নারাজি। হযরত শেখ কাতিয়া রহমতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি সফরের মধ্যে বাইরে হয়েছেন। আমি সাথে 5টা মাহফিল, প্রথম মাহফিলে গিয়া খানা খাইছেন 1 লুকমা, এরপরে আমাদেরকে দিয়ে দিয়েছেন। পরের মাহফিলে গিয়া উনি খানা খাননি, পরের 4 মাহফিলে আমরা খাইলাম, উনি খাননি। আমি ডাক দিয়া জিজ্ঞাসা করলাম, নানাজি সকালে 1 কাপ চা খাইলেন, মাহফিলে আইসা মাত্র 1 লুকমা, পরের 4 মাহফিলে খাননি। 4 মাহফিলে পেট ভরে খায়া আমাদের খিদা লাগে, কিন্তু আপনি 1 লুকমা খায়া 24 ঘন্টা আপনার চললো, ঘটনা কি? শেখে তাতিয়া ডাক দিয়ে বলেন, নাতিরে আমিনুদ্দিনের পেট আল্লাহর জিকিরে ভরা। যাদের পেট জিকিরে ভরা আছে তারা কি খানা বেশি খায় না কম? বেশি খায় না কম? আল্লাহর ওলিদের খানা কম, কারণ ভিতরটা আল্লাহর জিকিরে ভরা। আল্লাহ পাকের শাহাদত, আল্লাহ পাকের দিদারে, আল্লাহ পাকের সম্পর্কের কারণে তাদের ভিতরটা ভরপুর থাকে, ভরপুর থাকে, আনন্দ উল্লাসে থাকে। এই জন্য তাদের খাবার দাবারের প্রয়োজন নাই। দেওয়ানবাগি যে লেখা রাখলো বিশ্ব ওলি, বিশ্ব ওলি মানে বিশ্বের সবচেয়ে বড় ওলি। তার আরেক নাম হলো সুফি সম্রাট, তার আরেক নাম হলো সুফি সম্রাট। লেখা রাখছে বিশ্ব ওলি। ওলিরা তো খানা কম খায়, দেওয়ানবাগি কি খানা কম খায়? আওয়াজ দেবেন, আওয়াজ দিয়া। দেওয়ানবাগির খানা নয়, নাস্তার কথা বলি, তার পত্রিকার থেকে সংগৃহীত। আল্লাহু আকবার। তার পত্রিকার মধ্যে দেওয়া, আবার পত্রিকার মধ্যে নাস্তার আইটেম কেউ দিছে, এক মুড়িদে একদিন 4টা বড়টা, 4টা বড়টা, 2টা ডিম বুইনা হুজুরের জন্য কুইরা লইয়া গেছে। হুজুর আপনার জন্য বাসার থেকে আপনার মেয়ে মুড়িদের বউ রুটি বানায় দিছে। উল্টায় দেখছে বড়টা দেখা, ইটা বাড়ি মুড়িদের নাক বরাবর। আমি কি খাই জানাস না? ফকিরি নাস্তা বানাইছে। এখন পত্রিকার সাংবাদিকরা ডেকে কয়, পত্রিকায় দিয়া দে আমার মুরিদরা নাস্তা আনলে আমার জন্য কি আনতো। তো লিখা দিছে, হুজুরের নাস্তা হইল সকালে 3 আইটেম। কয় আইটেম? ঘুম থেকে উঠে হুজুরের নাস্তা হইল 3 আইটেম। 3 আইটেমের প্রথম আইটেম হইল 5টা ডিম দিয়া নাস্তা স্টার্ট। কয়টা ডিম দিয়া? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আসেন নি কেউ 22টা খাইতে পারে? আমি গুণাগার যেদিন 5টা 6টা মাহফিল থাকে, বাড়ি গিয়ে বলবো 2টা ডিম, মুরগের ছোট ছোট ডিম 2টা সিদ্ধ করলে একটা খায়া আরেকটার অর্ধেক খেলে আমার গলা পর্যন্ত টিবা লাগে যায়। রাক্ষসের ঘরে রাক্ষসে 22টা মারে। কত বড় রাক্ষস দেখছেন নি? আশ্চর্যের কারবার। আমি নিজে ছোটবেলা ডিম কিনছি, ডিমের হালি আছে 6 টাকা। ছোটবেলা আমার বয়সে, এখানে মুরব্বী বাবারা আছেন, আমাদের বয়সে ডিমের দাম আরো কম ছিল। আমি নিজে কিনছি ডিম, এখানে ডিম 6 টাকা দিয়ে নিজে কিনছি। এখন ডিমের দাম কত? আওয়াজ দেবেন? 40, 45, 50। 6 টাকার ডিম 40 টাকা 50 টাকা কেন হলো? আমার মনে হয় এই রাক্ষসের ঘরে রাক্ষসে ডেইলি 5টা করে ডিম খাওয়া বাংলাদেশের ডিম কমে ডিমের দাম বাড়াইছে। আওয়াজ দেবেন ঠিক না? এরকম রাক্ষস যদি আরো 2-4টা জন্ম নেয়, আমরা কবারে চাইলেও জুটতো না। তোমরা করেন আল্লাহ যেন এরা তাড়াতাড়ি উঠায়। আজরাইল কয়েকবার আইছিল, এরা নেয় না। আমার মনে হয় এত বড় আন্তর্জাতিক নাফাকরে আসমানে রাখার জায়গা নাই। আসমানে নাফাক করতে চায় না দেখিয়া আজরাইলে তৈরি বাবার চাইদা যায়, কইরে কে রাখতাম বই। ভাই আমার 22টা ডিম দিয়া নাস্তা স্টার্ট। 2 নম্বর আইটেম হলো আস্তে একটা বকরি বোনা। আমি কই ভালো হইছে, বকরির সানাবুট সহ। সানাবুট বুঝেননি? বকরির পিছন দিয়া যেটা বাইর হয়, এটা সহ তার নাস্তা। 3 নম্বর আইটেম 10 কেজি চিনি গুঁড়া চাউলের বিরিয়ানি, ঘি দিয়া মাখায়া। আমার যদি কেউ কয় দেওয়ানবাগির নাস্তা দেওয়ান লাগবে, আমি রাজি আছি দিব, তবে 10 কেজি চিনি গুঁড়া চাউলের বিরিয়ানি, ঘি গো দীর্ঘিকার না দিয়া গো রসৌকার। কথা বলেন ঠিক কিনা? নাস্তা যদি এই আইটেম হয়, দুপুরের খানা বাবা শাহজালালের 10 থেকে হইতো না।
কথা বলে দেখি না। আশ্চর্যের কারবার, 3 আইটেম নাস্তা পত্রিকায় পড়া মনে মনে আগ্রহ জন্মিল, লোকটা কেমন রে এই নাস্তা, যে 3 আইটেম নাস্তা। আমার মনে হয় আমরা মাদানী মাদ্রাসার মাঠে যারা আছি হুজুরের নাস্তা বন্টন করে দিলেই সবাই খায়াও শেষ হইতো না। আন্তর্জাতিক রাক্ষসে ঘুম থেকে উঠে একা একা মারে। আল্লাহু আকবার। হে ভাই, নাস্তার আইটেম দেখে আপনারে দেখার ইচ্ছা জাগছে, এটা কিরকম দেখানোর দরকার। মোবাইল দিয়া নেটের মধ্যে ঢুকিয়া তার নাম দিয়া সার্চ দিছি। আল্লাহু আকবার। প্রথমে একটা ছবি আইছে, ছবিটা দেখে মনে মনে হাসি আসলো। ওই যে ছোটবেলা মনে হইলো ছোটবেলা ফেলুন জাল দিয়া মাছ মারা যাইতাম, 3 কোনা জাল দিয়া মাছ মারা যাওয়ার পরে নতুন পানির মধ্যে জালের মধ্যে একটা মাছ উঠতো, তার নাম ফুটকুনা। দেখছেন নি? ফুটকুনা মাছ জালে উঠতেই তার কাজ এমনি করে করে বাতাস টানতে টানতে এর পেট সে ফুলে, মাথাও নাই, লেজও নাই, আস্তা মূলের পেট। দেওয়ানবাগির ছবি দেখতে মনে হলো এবার ট্রেন নাই, মাথা নাই, আস্তা মূলের আন্তর্জাতিক পেট একটা। কথা বলেন ঠিক কিনা? অসাধারণ লিটারি কাজী ট্যাঙ্কির থেকে বেটার বড়। উপর দিয়া লুঙ্গি চাললে বান্দর লাগে না। কোরআনের পাওয়ার নাই। আরো জঘন্যতম কথা, ওই কোরআন কবরের আযাব থেকে বাঁচাইতে পারে না, আসরের মুসিবত থেকে বাঁচাইতে পারে না, জাহান্নামের আগুন থেকে কোরআন বাঁচাইতে পারে না, ফুলসিরাতের মুসিবত থেকে বাঁচাইতে পারে না। প্রত্যেকটা কথা কোরআন হাদিস দিয়ে দলিল দিলে দেরি হবে, সময় হাতে নাই। আল্লাহু আকবার। কোরআন তো আখিরাতের মুসিবত থেকে বাঁচাইতে পারে না। শুধু তাই না, ওহে বলে কোরআন নাকি দুনিয়ার ছোট মুসিবত থেকেও কোরআন বাঁচাইতে পারে না। দুনিয়ার ছোট মুসিবত থেকে বাঁচাইতে পারে না। আওয়াজ দেবেন না, পারে না? আপনাদের মসজিদে কোরআনে খতম হয়নি না? হয় না? নিশ্চয় হয়। কেন পড়ে খতমে কোরআন 1000 টাকা কেন দেয়? মুসিবতে পড়ছে দিকে আইছে, মুসিবতে পড়ে যদি কোরআনের খতম পড়ে ফায়দা না হয় তাহলে আপনাদের দুয়ারে আয় কেন? কথা বলেন দেখি না? হাজার ঘটনা। ছোট্ট একটা ঘটনা, কাতিয়া গ্রামে ছোট ছিলাম আমি, আমার আব্বা সাহেব ওয়ালিদ সাহেব বর্ণনা করছিলেন কোরআনে পাকের খতমের কি পাওয়া। উনি নিজে উপস্থিত। এক বেচারার বাড়ি এরকম ওয়াল, উপরে টিন, সাইডে দিয়ে ওয়াল দেওয়া। পাকিস্তান আমলের বড় একটা গাছ, তুফানে বিল্ডিং এর উপরে, বিল্ডিং এর ওয়ালে পড়ছে না, টিনের উপরে পড়ে না, টিন রে সেগা বানাইছে। সেগা বুঝেন না? সেগা মানে হইল আমরা দেশে যে কিছু লোক নতুন মুসলমান হয়েছে এরা নামাজও সেগাইয়া দাঁড়ায়, পাও সরাইয়া দাঁড়ায়। আমরা দেখি ছোটবেলায় আমরা কেরাটি শিখে দিয়েছে মাস্টারের জন্য। হ্যাঁ কইছে কেরাটি মাস্টার কুশি জুত করে দেওয়ার জন্য পয়লা শর্ত হলে ফাওয়ারে সরাইয়া দাঁড়ায়, সেগাইয়া। তো যারা নামাজে সেগাইয়া দাঁড়ায় এরা মনে হয় আল্লাহর সাথে ঘুষাঘুষি করতো, কেরাটি খেলতে হয়েছে। বুঝার বিষয় 3টা ছেলে বৈশা গেছে। এখন এটা বড় গাছ, রশ্মি লাগাইয়া টানে, হাজার মানুষ দিয়া টানে। গাছ রে সুতাও লাগানো যায় না, ডান দিকেও যায় না, বাম দিকেও যায় না। আর একটা পথ আছে গাছ রে সরানোর, জোরের মধ্যে কাইটটা দিলে ফইরা দেব, ফললে তো গড়টা নষ্ট হইব। মানুষটার ইচ্ছা গড় নষ্ট হইতো না, উল্টা দিকে কেমনে যায়। বহুত কৌশল করছে, কাটুরি আনছে না, এটার কোনো পথ নাই, এটার একটাই পথ, এটারে কাটবেন আর গড় ভাঙবে। উনি ডাক দিয়ে কয় না, তোমরা কাটুরি দরকার নাই, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে দেখবো আল্লাহর কোরআনের পাওয়ারে কোনো কিছু হয় কিনা। মাদ্রাসায় গিয়া 10 জন উস্তাদ আনছে, ফজর পরে কোরআনে পাকের খতম পড়াইছে। আল্লাহু আকবার। কোরআনে পাকের খতম পড়া শেষ। হাবিব সাহেব শেষের দিকে আয়াত পাঠ করতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস
হাবিসাব মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিনটা যখন উচ্চারণ করেছিল, আকাশ পরিষ্কার, মেঘাচ্ছন্নের কোনো আলামত ছিল না, আকাশ পরিষ্কার, নাসের সিনের মধ্যে আছে। হঠাৎ করে উত্তর দিক থেকে এমন একটা ধাক্কা আসলো, কে যেন ধাক্কা দিল, ওই বিশাল বড় বট গাছকে উল্টা দিকে ফেলে দেওয়া হয়। কোরআনের কি কোনো পাওয়ার নাই? আওয়াজ দেওয়ার পাওয়ার নাই? চোরের ঘরে চোর দেওয়ানবাগি করে কোরআনের কোনো পাওয়ার নাই। কোরআনের সাথে বিয়াদবি করেছে, শুধু তাই না, এই বিয়াদব আমার আল্লাহর সাথেও বিয়াদবি করেছে বলে আল্লাহর আরশে গেছে। আর দুইটা ওয়াজ শুনছি, এক ওয়াজে কয় আমি আল্লাহর আরশে গেছি, গিয়া আল্লাহর আরশের চেয়ার খালি, আল্লাহ দেখি নাই। আল্লাহর আরশের চেয়ার খালি, আল্লাহ দেখি নাই। আমি আরশের চতুর্দিকে ঘুরতে লাগলাম, ঘুরতে 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 আল্লাহর যখন পাই না, একটু করে ছায়া দেখি যেই চেয়ার আল্লাহ বসতেন এখানে আল্লাহ নাই, কিন্তু আমি বসে রয়েছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কত বড় নাস্তিক, কত বড় বেঈমান এই দেওয়ানবাগী, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন। যদি সুনামগঞ্জে শহরে আসেন, এই সুনামগঞ্জের আল্লাহর ওলিরা, আল্লাহর বান্দারা না দেওয়ানবাগীর তুনুগালে সুতা দিয়ে 100টা বাড়ি দিতে কারা কারা বুঝাইলো হে আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আরেক ওয়াজে শুনছি এখন গিয়া দেখে আরশে আল্লাহ বড় পেরেশান অবস্থায়, মাথা নিচের দিকে দেওয়া। বুঝা যায় আল্লাহর বারোয়ার খেত ফাইনে ডুবাইছে, আল্লাহর পেরেশানি শেষ নাই। আল্লাহু আকবার। আল্লাহর কি পেরেশানি আছে না উনগানি আছে, ঘুম আছে, এটা আলাদা একটা সাবজেক্ট। ভাই আমার আল্লাহু আকবার, আল্লাহরে ডাকে, আল্লাহ নিচে, মাথা নিচের দিকে দেওয়া, আল্লাহরে ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকের সাইজে বোঝা যায় আল্লাহ তার সাসার করে ভাই লাগে। আল্লাহরে কি এরকম ডাকে? আল্লাহকে কি ডাকার আদব কায়দা নাই? আমরা কেন ডাকি আয় রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগার, আয় আসমান জমিনের মালিক, আয় কায়নাতের মালিক, আয় মাহবুবে খুদা, আয় মাহবুব খুদা, আয় মাসুক খুদা। হে আসমান জমিন কায়নাত সৃষ্টিকর্তা, হে আমাদের আসমান জমিনের মালিক, এরকম মহব্বতের সাথে ডাকি। হে কয় আল্লাহ আল্লাহ, বুঝাতে উত্তর পাই লাগে তা। আল্লাহু আকবার। বিয়াদব আল্লাহর আরশে গেছে, আপনারা কি বিশ্বাস করেন? হে কি আরশে গেছে? জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশে যাওয়ার জন্য আবদার করছেন। আল্লাহ ওনার মনের খাহিশটা তুর পাহাড় পর্যন্ত পৌঁছে পুরা করে দিয়েছেন। ইউসুফ নবী চাইছেন আল্লাহর আরশে যাইতেন, আল্লাহ ইউসুফ নবীকে কুয়ার তলদেশ পর্যন্ত মেরাজ করাইছেন। ইউনুস নবী চাইছেন আল্লাহর আরশে যাইতেন, আল্লাহ ইউনুস নবীর মনের খাহিশ মাছের পেটে পৌঁছে আরশের খাহিশ মিটিয়ে দিলেন। আল্লাহু আকবার। সবচেয়ে বেশি উপরে গেছেন সুলাইমান নবী, মাটির থেকে 2 থেকে 3 কিলোমিটার উপরে মেরাজে গেছেন সুলাইমান নবী। ওয়ালি সুলাইমানার রিহ গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তখতে সুলাইমানি দিয়েছেন, 1 থেকে 2 কিলোমিটার উপর দিয়া তখত দিয়া যাইতেন। আল্লাহু আকবারের উপরে কোন নবী যান নাই, সকল নবী চাইছেন। মুসা নবী তো আল্লাহর কাছে গিয়েছিলেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। আয় আল্লাহ, আমি আপনাকে দেখবো, আরশে গিয়া দেখবো, আরশে গিয়া হোক আর এখানে গিয়া হোক, আরশে গিয়া দেখলে তো আরো ভালো। আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক জবাব দিলেন, ক্বালা লান তারানি, কখনো সম্ভব না। লান তারানি মিরা সাদাত তুরে মুসা রা জবাব, লান তারানি মিরা সাদাত তুরে মুসা রা জবাব। হরচে আজ দস্তে আয়াত সরবনে গর্দন মাতাব, হরচে আজ দস্তে আয়াত সরবনে গর্দন মাতাব। আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, লা লা লা, কখনো সম্ভব না। মুসা নবী আল্লাহর কাছে বারবার আবদার কইরা কি আল্লাহর আরশে যাওয়া হইছে?
আওয়াজ দেবেন যাওয়া হয়েছে। আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহকে কি দেখতে পারছেন? মুসা নবী ডাক দেবেন আল্লাহ দেখা দিবে না, না না না, আল্লাহ পৃথিবীর কেউ কি আমাকে দেখবে না? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব, না কুই আকে দেখে না চশমে আম্বিয়া দেখে, না কুই आके देखे न चश्मे अंबिया देखे, मुझे देखे तू ऐ मूसा निगाहे मुस्तफा देखे, मुझे देखे तू ऐ मूसा निगाहे मुस्तफा देखे। আমি আল্লাহকে দেখলে একজন নবী দেখবেন, তার নাম মুহাম্মদুর রাসূল। আওয়াজ দেবেন ঠিক কি না? কোন নবী আল্লাহরে দেখছেন? মাদানা ফাতাদাল্লা ফাকানা কাব ফাকানা বাবা কাউসাইনি আও আদনা। আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মুফাসসিরিন লিখছেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, আমার নবী আল্লাহ পাকে আরশে মুআল্লায় যাওয়া মাইকের স্ট্যান্ড আরেকজন বক্তার মাঝে যতটুকু দূরত্ব, আমার নবী এর থেকে আল্লাহর আরো কাছে গেছেন। আল্লাহও নবীকে দেখছেন, নবীজিও আল্লাহকে দেখছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ওয়ালাউ আনকারাতু আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাদান আয়েশা অস্বীকার করলেও আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আল্লাহকে আমার নবীজি দেখছেন। সুতরাং আল্লাহর আরশে আমার নবী চাননি, সব নবীরা চাইও যাইতে পারেনি, আর আমার নবী চাওয়া ছাড়া আল্লাহ পাক আমার নবীকে আল্লাহর আরশের গেস্ট মেহমান বানায়া দিয়েছেন। মুসা নবী চাইও যাইতে পারছেন না, চাইও দেখতে পারছেন না। এ কয় ডেইলি রাত্রে বলে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। সাংবাদিকে কয় আপনারা যখন আল্লাহর সাথে ডেইলি সাক্ষাৎ হয়, তাহলে বারবার যে মুসলমানদের পরিস্থিতি, এই ব্যাপারে একটু আল্লাহর সাথে কিছু কইলেন। হে কয় জিজ্ঞেস তো মারা আল্লাহরে, আল্লাহ কইছে চলতো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। চলতো মানে বার্মা দেশের মধ্যে আলিম মারে, ইমাম মারে, মসজিদ ভাঙে, মাদ্রাসা চালায়, মুসলমানদের গড়বড়ি চালায়, মা বোনদেরকে ইজ্জত নষ্ট করে, এইগুলা চলতো। এর মানে দেওয়ানবাগি মুসলমানদের মা বোনদের দুশ্মন, মুসলমানদের পুরুষের দুশ্মন, মুসলমানদের যুবকের দুশ্মন। এই দেওয়ানবাগি বিশ্বের 200 কোটি মুসলমানের জানের দুশ্মন, জানের দুশ্মন, জানের দুশ্মন। আল্লাহর আরশে গেছে? নিশ্চয় না। আরশে কে গেছে? আমার নবী। নাম বলেন মুহাম্মদ। আরো জোরে মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। আমার নবী গেছেন আরশে। আল্লাহু আকবার। এই বিয়াদব আরো বলে ওই আমার নবীর সাথে বিয়াদবি করেছে, হে বলে দেখছে টাকার এক ডাস্টবিনে আমার নবী উলঙ্গ অবস্থায় মারা গেছে। এমন জঘন্য কথা কোন নাপাক বলে না, কোন নাস্তিক বলে না, কোন বেঈমান বলে না। এমন জঘন্য কথা আমার রাসূলের সামনে এই বিয়াদব বলেছে। সুতরাং দেওয়ানবাগি, দেওয়ানবাগি আল্লাহ যদি কোনদিন বাংলার জমিনের, বাংলার জমিনের খেলাফতি, বাংলার জমিনের রাজত্বের দায়িত্ব আল্লামা আহমদ শফী, আল্লামা বসির সাহেব, উনাদের মতো ব্যক্তিরাকে যদি বাংলার জমিনের দায়িত্ব দেওয়া হয়, বাংলার জমিনের সকল নাস্তিক দয়া, বেঈমান রাখা, ইহুদি রাখা সর্বপ্রথম প্রকাশ্যে পল্টন ময়দানে দেওয়ানবাগিকে ফাঁসিতে দেখতে চাই। হরিপুর মাদ্রাসার শহীদ মুজাম্মিল খান জাফলঙ্গের এলাকার মধ্যে এরা শহীদ করেছে। হরিপুর মাদ্রাসার কওমি মাদ্রাসার উস্তাদকে বেইজ্জতি করেছে। এ বন্ধুরা, এ দেওয়ানবাগি, এ আট্রাসি, বাংলার জমিনে প্রত্যেকটা বালুর ভিতরে কওমি মাদ্রাসা আছে, প্রত্যেকটা ঘরে ঘরে কওমি মাদ্রাসা আছে। বাংলার কওমিওয়ালা রাস্তায় বাইরে প্রস্রাব করলে পয়সা তুমি এনডিএ যাইবা, এনডিএ যাইবা। Chita!
এই জন্য আসুন আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা এক না হলে এই হাতের চুনি কুটারা তার কিনারা আমাদের উপর হাত তুলবে। আমরা এক হইয়া যাই, কথা লাগবে না, রাস্তায় যাওয়ার লাগবে না। এক হওয়ার খবর যখন পত্রিকা আসবে, এই দেওয়ানবাগি আটরাশিরা পালানোর